কারণে জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। তো ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়, কালেমা যখন পড়েছি বেশি দিন রাখবেন, আবার বের করে নিয়ে আসবে। তো বের করে নিয়ে আসবে, কোথায় পেয়েছেন সেটা দেখা। আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমিও পেয়েছি, ওই মুখের কথা শোনা কথা, ওর কোনো দলই নাই। হরিণ একটা বান্দা ছিল, ওই রকম কথা। চিরস্থায়ী বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে মুফতি আমির হামজা সাহেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তিযুক্ত রয়েছে। উনি বলতে চাইতেছেন যে কোনো মানুষ যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে জাহান্নাম থেকে আর কোনোদিনও বের হতে পারবে না এবং সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। উনি বলেছেন যে এই বিষয়ে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে যদি কোনো আয়াত এরকম কেউ বের করে দিতে পারে, তাহলে উনি সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন এবং উনি তওবা করে নেবেন, এবং এরকমই উনি চ্যালেঞ্জ তুলে দিয়েছেন। বন্ধুগণ, আজকে আমরা জানার চেষ্টা করব এই বিষয়টা কতটুকু সত্য না সত্য নয়। তবে এই বিষয়ে শোনার আগে প্রথমে আমরা মুফতি আমির হামজা সাহেব কি বলতে চাইতেছেন ওনার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। এবার আসেন আমরা খালিদিনা ফিহার ব্যাখ্যায় যাচ্ছি। খালিদিনা ফিহার ব্যাখ্যা নিয়ে বাংলাদেশে যেই ঝামেলাগুলো চলছে তার ভেতরে এক নম্বরে এই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لو قيل لأهل النار إنكم ماكثون عددا كل خصائن لفرحون بها ولو قيل لأهل الجنة إنكم ماكثون عددا كل خصائن لا حزنوا ولكن জাআলা লাহুমুল আবাদা। এটা হাদিস। এই হাদিসটা আছে তাবারানী শরীফের 1384 নাম্বার। এবার আপনি এই হাদিসের খালি অর্থটা শোনেন, তাহলে যে ভ্রান্ত ধারণাগুলো আমরা শুনি এটা কেটে যাবে। নবীজির সাহাবী, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার মানে নবীজির আপন চাচাতো ভাই। তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে? তাহলে উনি একেবারে কাছের লোক। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যদি বলা হয় যে গুনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে থাকবে, তবে তারা খুশি হয়ে যাবে। গুনাহ আমি এই 50 বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে, তাহলে সে কি হবে? এর পরবর্তী অংশ হচ্ছে, যদি জান্নাতীদেরকে বলা হয় যে তোমাদের জীবনের সওয়াবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে, তবে তারা দুঃখ পাবে। কথাটা তো আসলে বাস্তব, যে আমি ইবাদত আর কতটুকুই করেছি, 100 বছরে নাই 100 বছর জান্নাতে থাকার মতো ইবাদত করলাম। কথা বোঝা যাচ্ছে? 100 বছরে আমরা 100 বছর জান্নাতে থাকার মতো ইবাদত করলাম। আমার ইবাদতের যে স্বাদ আহ্লাদ, যে নিয়ামতগুলো দেওয়া দরকার শেষ। এবার তো আল্লাহ বের করে দেবে। তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না কষ্ট পাবে? তা আপনি জান্নাতের কথা শুনলেন, জাহান্নামের কথাও শুনলেন। এরপরে আছে কিছু অংশ তাদের, কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী। ওয়ালাকিন জাআলা লাহুমুল আবাদা, কিন্তু তাদের অবস্থান হবে। এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের? সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো, বিশেষ করে দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স, এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস, এরকম হাদিস এখানে আমার কাছে 13টা আছে, যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে। এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান্নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না, কিছুদিন পরে গোনার অংশ শেষ, পুড়ে আবার কয়লা হয়ে যাবে, জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে। এই হাদিসের সনদও ঠিক নেই, মতনও ঠিক নেই, অথচ ওইটা আমাদের সিলেবাস। এখন সিলেবাসে দিল কে? আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা, এর যে প্রিন্সিপাল ছিল 77 বছর, 26 জন খ্রিস্টান। আপনি ইতিহাস পড়েন,
এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে ৭৭ বছরে ২৬ জন প্রিন্সিপাল ছিল। সব বলা লাগবে ভাই। একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি, তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য। ৭৭ বছরে ২৬ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না, সব কি? সব খ্রিস্টান। তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে, না তাদের মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে? ষড়যন্ত্র তো এই জায়গায়। আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টাপাল্টা ফতোয়া দেন। ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব, দেখান। তো বন্ধুগণ, এ ছিল মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য। উনি বলছেন যে কেউ যদি পারে একটি মাত্র আয়াত দেখাতে যে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার জান্নাতে দিয়ে দিবেন, তাহলে উনি তওবা করে নেবেন ওনার বক্তব্য থেকে। এবং উনি বলতেছেন যে এগুলা আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছিল, কারণ আমাদের যে সিলেবাস তৈরি করা হয়েছিল ব্রিটিশ শাসনকালে, সেই ব্রিটিশ শাসনকালে প্রায় ৭৭ বছর ২৬ জন প্রিন্সিপাল ছিলেন যারা ছিল খ্রিস্টান, এবং তাদের নেতৃত্বে এই সিলেবাস গঠন করা হয়েছিল। গতিকে আমাদেরকে ভুল শেখানো হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা জানার চেষ্টা করব যে সত্যিকারেরই আমির হামজা সাহেব এই খ্রিস্টানদের কারণে ভুল শিখেছেন, না নিজের অজ্ঞতা বা নিজের জ্ঞানের অভাবের কারণে, নিজের বুঝার অভাবের কারণে তিনি কম বুঝেছেন। এই বিষয়টা আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। এবার আমরা বক্তব্য শুনবো ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, উনি আমাদের নাম হাবিব সাহেব। আসুন ওনার মুখ থেকে এই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি যে সত্যিকারের কি জাহান্নাম থেকে কোনোদিনই কি মানুষ মুক্তি পাবে না, খালিদিনা ফিহা অর্থে কি বলা হয়েছে, আমরা আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি। প্রশ্ন হলো সূরা আল আনআম এবং ১২৮ নম্বর আয়াতের সঠিক তাফসীর কি? আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মুশরিক মৃত্যুর ক্ষমা করে দিতে পারে? এটা জানলে উপকৃত হতাম। যে আসলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এটা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা হিয়া মাসওয়াকুম, আবার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদান বলেছেন, চিরস্থায়ী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এখানে আবাদান ওখানে আবাদান আসছে। অর্থাৎ কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে দিয়েছেন। যে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বিপরীতটা করবেন না। ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা কখনো আবাদান বলে নাই, চিরস্থায়ী বলে নাই। কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন, কাফের হলে স্থায়ী বলেছেন, কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন, ঈমানদারের ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন, খালিদিনা বলেছেন। কোথাও আবাদান বলে না, জাহান্নামে আবাদান বলে নাই। কোনো ঈমানদারকে জাহান্নামে আবাদান বলা হয়নি। এর অর্থ ঈমান থাকলে যদি গুনাহগার হয় তাহলে তার জাহান্নামে যাওয়াটা অবধারিত হয়। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন। প্রথমবারে কোনো কারণে, কোনো নেক আমলের কারণে, অথবা ওই লোকের যাকে মেরেছে, যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জান্নাতে চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা ইচ্ছার উপর নির্ভর করবেন। কিন্তু কাফেরদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, এর বিপরীতটা করবেন না। যে ব্যক্তি কুফরি অবস্থায় মারা গেছে, শিরকি অবস্থায় মারা গেছে, মুনাফিক অবস্থায় মারা গেছে, তার কোনো মুক্তি নেই, কোনো দিনেই মুক্তি নেই। সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং মুশরিক এবং মুনাফিক তারা কখনো মুক্তি পাবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে তারা। কারণ আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে কিছু মানুষের ভুল কি জানেন, তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান বলা হয়েছে, কোথায় আবাদান বলা হয়নি। আবাদান যেখানে বলা হয়েছে অর্থ হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, মনে রাখবেন। আর যেখানে আবাদান বলা হয়নি, স্থায়ী বলা হয়, যাদের জন্য ঈমানদার কখনো কখনো হত্যার কথাটা বলা হয়েছে খালিদিনা, ওখানে খালিদান ফিহা বলছে স্থায়ী হবে। স্থায়ী হওয়া অনেকদিনকেও স্থায়ী বলে আরবি ভাষায়, অনেকদিনকে স্থায়ী বলা, এই জন্য বলা হয় খালাদাল্লাহ মুলকা, আল্লাহ মুখের রাজত্ব অনেকদিন রাখুক। তো খালিদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হয় এরকম নয়। খুলুদ অর্থই হচ্ছে যে কিছু বেশি দিন থাকা। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শরীক করে কখনো ক্ষমা করবেন না বলে দিয়েছেন। কিন্তু তার নিচে যা আছে শিরক এবং কুফর নিফাক, তার নিচে যা আছে এগুলোকে তিনি বলছেন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আর যাকে ইচ্ছা তাকে ক্ষমা করার অর্থ হচ্ছে প্রথমে ক্ষমা করে দিবেন, আর শেষ পর্যন্ত সে একটা ক্ষমা পাবেই পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে সুপারিশ হবে নবীদের, সুপারিশ হবে নেক বান্দাদের। আল্লাহ প্রত্যেকটি মানুষ ঈমানদার জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে।
তার আত্মীয় স্বজনকে যারা ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে। এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে, বিশেষ করে যারা নব্য মুতাজিলা ফিরকা যারা আবিষ্কার করেছে, তারা এগুলি না বোঝার কারণে, সলবে সালিনের মানহাজ না জানার কারণে, কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে, মিসাইল আর ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত কথাগুলি বলতে পারে। আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা ওলি আল্লাহদের মাধ্যমে হয়ে আসতে, এটা আরেক ভুল। ওলি আল্লাহদের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে ক্ষমা করার বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীরা করবেন, সিদ্দিকরা করবেন, শহীদরা করবেন, এবং সাধারণ ইমানদার মানুষও করবেন, এবং ভালো মানুষরাও করবেন, অর্থাৎ নেককার ইমানদাররাও করবেন, এমনকি একজন মানুষও করবেন, এমনকি সেটা কোনো কোরআন দ্বারা হবে তার জন্য সুপারিশ, এমনকি সেটা সওম দ্বারা তার সুপারিশ হবে, অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ওলি আল্লাহ ধরতে বলা হয় না, আবার নিরাশ হতে বলা হয়নি। কিছু মানুষের দুই পন্থী হয়ে যাচ্ছে বর্তমানে, এগুলো খাওয়ারিজি মুনতাজির হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী, তারা ইমানদারদেরকে কাফের বানিয়ে বলছে গুনার কারণে, এটা খারাপ জিনিস। আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে, ওরা যদি কোনো ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবেন। এই সবই হচ্ছে ভুল, কখনো নয়। আল্লাহ তাআলা তিনি ক্ষমা করবেন, তার নবী রাসূলরা সুপারিশ করবেন, এবং সুপারিশ করবেন আল্লাহর নেক বান্দারা, শহীদরা, সিদ্দিকরা, এমনকি প্রত্যেকটি মানুষ, ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে, এমনকি আমলও সুপারিশ করবে বান্দার জন্য। এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এগুলি আমরা আমাদের islamhouse.com একটি সুপারিশ অথবা শাফাআত এবং শাফাআত কারিগণ, সুপারিশ অথবা সুপারিশ কারিগণ এই নামে আপনি চার্জ দিবেন, islamhouse.com একটা গ্রন্থ পাবেন বড়, সেটা পড়ে নেবেন, আশা করি বিষয়টি বুঝতে পারবেন। সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে। যারা বলে সুপারিশ করবে শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ ওলি আল্লাহ শুধু করবে, এটা ঠিক না। ওলি আল্লাহকে এটা হলো নির্বাস করে, ওলি আল্লাহ সবাই, নবীরা ওলি, নবীরা আল্লাহর বন্ধু, ওলি অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু নবীরা, সবচেয়ে বড় বন্ধু, আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা। তারপরে হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি, এই জন্য তাদের ওহী আসে। তারপরে হচ্ছে সিদ্দিকরা, তারপরে শহীদরা, তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার। তো যে কোনো ইমানদার জান্নাত যাবে সেই আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া কেউ জান্নাত যাবে না, সবাই আল্লাহর ওলি। যারা জান্নাত যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে। আল্লাহ এলহাম হবে, আল্লাহ তাআলা অনুমতি এলহাম করবেন, সে নিজে বলবে আল্লাহ আমার ভাই, আমার বন্ধু আসে নাই, আমার অমুক ভাই আসে নাই, অমুকে আসে নাই, আল্লাহ তো আমার খুঁজে বলে খুঁজি দেখো, সে যাই খুঁজি বের করবে, নিয়ে আসবে। হাদিস এটা আসছে স্পষ্ট। সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত না, সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে, এবং যাকে যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন। সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি এটা পাবে কিনা? কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে কারীম বলে দিয়েছেন লা তানফাউ শাফাআত। সুতরাং তাদের জন্য আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সবাই লানত, সমস্ত ইমানদার সবাই লানত। সুতরাং তাদের জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না। কত একরকম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন আপনারা জাআল মুসলিমিন কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। কিভাবে তোমরা বিচার করছো? ইমানদার কাফিরকে একরকম কখনো হতে পারে না। তাহলে আল্লাহ দুনিয়া দিতেন কি জন্য? দুনিয়াতে পরীক্ষা করছেন কি জন্য? সুতরাং আল্লাহ তাআলা কখনো এটা করবেন না, তিনি ঘোষণা দিয়েছেন। সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না, এইভাবে প্রশ্ন করবেন না। আল্লাহ চাইলে, আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না, সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না। আল্লাহ তাআলার জন্য এরকম কথা বলা যায় না যে আল্লাহ চাইলে, যেটা আল্লাহ বলেছেন এর বিপরীতটা, আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দিবেন। এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, যদি মুখে ক্ষমা করে দিলে বলতে পারেন না। ব্যক্তি তওবা করে ক্ষমা পাইতে পারে, তওবা করে সে কুফরি শিরক নেফাকি থেকে বেরিয়ে আসে, জান্নাত পেয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে। কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহ চাইলে বলার কোনো সুযোগ নেই, এবার বলবেন না আপনাদের। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব কি সুন্দরভাবে বিষয়টা ব্যঙ্গে বোঝানোর চেষ্টা করছেন, এবং উনি বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই যে আয়াতে কালিমা ব্যাখ্যা করে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করেছেন, এবং এই খালিদিনা ফিহার অর্থ অনেক রকম হতে পারে, সে কথাও উনি বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব প্রখ্যাত আলিমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের কণ্ঠ শুনে আসি। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে,
আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। বন্ধুগণ, এ ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একটু শুনে আসি। জান্নাত জাহান্নাম নির্ধারণ করেই পাঠিয়েছেন, তাহলে আবার পরীক্ষা কিসের? পরীক্ষার ফল তো আগেই দিয়েছেন, জানতে চাই হলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন, কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মতো। আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা, অজানা বলতে কোনো কিছু নাই। এটা রূপকার্থে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধার্থে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান। আল্লাহ কি দেখবেন? আল্লাহ তো জানেন সবকিছু, কিন্তু ত্রিকালদর্শী তো গায়েবের মালিক। তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান, তিনি প্রকাশ করতে চান, আমাদের কাছে আমাদেরকে দেখাতে চান। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে, নতুবা আল্লাহর কাছে অজানা বলতে কোনো কিছু নাই। আমরা কি করব না করব ফলাফল সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহর ইলম আগে থেকেই আছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সূরা সিজদা আয়াত নম্বর 20, সূরা জুমার আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই। ভাইরা আমার, আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই। কোরআনে এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে। কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়। যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এখন কথা হলো, চিরকাল থাকবে বলছেন, তো তার মানে তো আর বের হতে পারবে না? না, চিরকাল থাকবে বলছেন, এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না, যাবজ্জীবন। এই যাবজ্জীবন এর মানে সবসময়, সব ক্ষেত্রে, সব দেশে, সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, এটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনাহে লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হচ্ছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না। এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এই উদ্দেশ্য না। আহলে সুন্নাত জামাতের বিশ্বাস, আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে, আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই মাত্রে খালি হয়ে যায়, সেই হিসাবে চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে এবং তাদের বোধ ছিল, অপরাধ বোধ থাকার পরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরা চিত্রায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে। এই বিশ্বাসী হলো আহলুস সুন্নাহ জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, ইমামরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণ, সেটা কল্যাণ। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। এবার আমরা শোনার চেষ্টা করব যে মুফতি আমির হামজা সাহেব যে বক্তব্য উনি আগে দিয়েছিলেন, সেই বক্তব্য থেকে
উনি নিজের ভুল বুঝতে পারে সেরকম জনসমক্ষে বলতেছেন যে না, আমি আগে যেরকম বুঝেছিলাম সেই বুঝাটা আমার ভুল ছিল। আসুন আমরা ওনার সেই বক্তব্যটা একটু শুনে আসি। ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন। তো বন্ধুগণ, এ ছিল মুফতি আমির হামজা সাহেবের নিজের ভুল বক্তব্যের সংশোধনীমূলক বক্তব্য। উনি বলেছেন যে 2020 সাল পর্যন্ত উনি এটাই বুঝতে পারতেন যে কোনো মানুষ যদি জাহান্নামে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো উপায় তার থাকবে না। কিন্তু উনি যখন জেলের মধ্যে যান, জেলের মধ্যে যাওয়ার পর মৌলানা মামুনুল হক সাহেব, সাখাওয়াত হোসেন সাহেব, ওদের সঙ্গে ওনার দেখা হয় এবং ওই বিষয়টা নিয়ে উনি চর্চা করেন এবং চর্চা করার পর ওনারা ওই বিষয়টা ওনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন যে এটা আপনি ভুল বুঝেছেন এবং আপনি এই ভুল থেকে সরে আসার জন্য ওনারা অনুরোধ করেছেন। বন্ধুগণ, এখানে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাইদ সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব যেরকম বক্তব্য দিয়েছেন, আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে বা জানতে আর কোনো অসুবিধা থাকবে না। এবং আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লেগেছে তা ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে আমির হামজা সাহেবের সেই ভুল বক্তব্য থেকে উনি সরে আসার ভিডিওটি মানুষ যাতে জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।